বারুইপুরে 11 বছর নাবালিকাকে নিয়ে যে ঘটনা ঘটেছে এটা পশ্চিমবঙ্গবাসী সকলের প্রায় কম বেশি সকলেরই জানা। তো এই ঘটনার সম্পূর্ণ বিচার শেষ হতে না হতেই বারুইপুরে ঘটে গেল আরেকটি মর্মান্তিক ঘটনা। 17 বছর বয়সী প্রশান্ত বিশ্বাসের আরেকটি ছেলের প্রাণ কেড়ে নেওয়া হলো। ফুটবল খেলাকে কেন্দ্র করে 3 জন মুসলিম যুবক তাকে হত্যা করে। তো মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে একটাই অনুরোধ যে এদের যেন দৃষ্টান্তমূলক যেন শাস্তি দেওয়া হয়, যেন ভবিষ্যতে ধরনের কাজ যেন তারা না করতে পারে। এবং এই ব্যাপারে এর যে পরিবারের লোক কতটা ভেঙে পড়েছে সেটা তোমরা নিজের চোখে একবার দেখে নাও। ওর বন্ধু সূর্য কি নাম, ও গেছে 3-4বার ফোন করেছে, ফোন করার পর ও গেছে। হ্যাঁ, ও 7-7 হবে। হ্যাঁ, বাড়িতে ছিল, বাড়ি থেকে ডেকে নিয়ে গেছে। তারপরে কিছুক্ষণ পরে আমি টিভি শুনতে 8:30 এরকম সময় দেখতে পাচ্ছি বলকে এই তোর ছেলেকে মেরে ফেলেছে। তা আমি বলছি কী রে বাবা, ছেলেটা তো এইমাত্র গেল। ওই বাঁশবাগানি নৃশংসভাবে ওকে ধারালো অস্ত্র দিয়ে। আমার ভাই ফুটবল খেলে আবার রাত্রিবেলা নাইট ডিউটি করেছে, ওইটুকানি বাচ্চা ছেলে মুরগির গাড়িতেও কাজ করেছে। এর বিচার আমরা চাই। শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমার এইটুকানি পারতো না। আমি ভিক্ষা চাইছি আমার ভাইয়ের যারা খুনি তাদের যেন বিচার হয়, বিচার পাই, যেন কারাদণ্ড হয়, যেন ফাঁসিতে চড়ায় তাদেরকে যেন। আর যারা আমার ভাইকে মার্ডার করেছে তাদের সঙ্গে আমার ভাইয়ের কোনো সম্পর্ক নেই। যেই বন্ধুগুলো আমার ভাইকে ডেকে নিয়ে গেছে তাদের সঙ্গে আজকে ওই বন্ধুদের জন্যই ও গেল। আর এমনিতে তো ফুটবলের জন্য রয়েছে, আর বন্ধুদের জন্য গিয়ে আমার ভাই খুন হলো। তো বারুইপুরে নাবালিকার বিরুদ্ধে যেভাবে প্রতিবাদ গড়ে উঠেছিল ঠিক একইভাবে যেন এই যে 17 বছর যে ছেলেটা খুন হয়েছে তার বিরুদ্ধে যেন একইভাবে প্রতিবাদ গড়ে ওঠে। তাই ভিডিওটা সকলকে শেয়ার করো এবং এর বিরুদ্ধে কিন্তু সকলকে কিন্তু গর্জে উঠতে হবে, যেমনভাবে কিন্তু নাবালিকার বিরুদ্ধে যেন সবাই গর্জে উঠেছিলাম।